সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ডিসেম্বর মাসের রাশিফল এবং আজকের রাশি হলো কন্যা রাশি। দেখুন, অনেকগুলো বিষয় এইখানে ঘটতে চলেছে, সেই নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত করে করছি। প্রথম অংশে আলোচনা করব ক্যারিয়ার নিয়ে, অর্থভাগ্য, সম্পত্তি, এই প্রেম ভালোবাসা, দাম্পত্য, সন্তান, পড়াশোনা, এইসব জায়গা নিয়ে। দ্বিতীয় অংশে যথারীতি আলোচনা করব আপনাদের প্রতিদিনকার রাশিফল। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই অনুষ্ঠানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, তার নোটিফিকেশন। সেই জন্য বেল বাটনটি অন করে রাখবেন, আর এইভাবে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে আসুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্নেই কেতু অবস্থান করে আছে দীর্ঘ সময় ধরে, আগামী মে মাস পর্যন্ত এখানে কেতু থাকবে। সপ্তমে রাহু, তৃতীয় ঘরে রবি থাকছে এবং বুধ এখানে বক্রি অবস্থায় ইতিমধ্যেই থাকছে 27 তারিখ থেকে। ইতিমধ্যে বক্রি বুধের ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন। রবি 15 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে 15 তারিখে রবি বৃশ্চিক ত্যাগ করে ধনু রাশিতে চলে যাবে এবং পরের মাস জানুয়ারি মাসের 14 তারিখে সে আবার ধনু থেকে মকরে চলে যাবে। আর শুক্র অবস্থান করে থাকবে মকরে। শুক্র আগামী 2রা ডিসেম্বর ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে চলে যাবে এবং শনি দেব যথারীতি কুম্ভ রাশিতে তার নিজ ঘরে থাকছে, কন্যা রাশির ষষ্ঠে। এতদিন বকরি ছিল, সে গত 15 তারিখে মার্গী হয়ে গিয়েছে। তার ফল আপনারা দেখেছেন, মার্গী ভিডিও। যারা দেখেননি অবশ্যই দেখতে পাবেন। আর রাহু সপ্তমে, অষ্টম ঘর ফাঁকা, নবমে বক্রি অবস্থায় বৃহস্পতি, সে ফেব্রুয়ারি মাসে মার্গী গতি লাভ করবে 4 তারিখে। এবং আপনার একাদশে মঙ্গল অবস্থান করে আসে বক্রি অবস্থায়। যদিও মঙ্গল 7 তারিখে বক্রি হবে, তার আগ পর্যন্ত মার্গী থাকছে। মঙ্গলের গতি এখন খুব স্লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এরপরে সে উল্টো দিকে যাওয়া শুরু করবে। আশা করি এই রাশিফলের অনুষ্ঠানের পরপরই আপনারা বক্রি মঙ্গলের ভিডিও পেয়ে যাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হবে, আপনারা সেটা খুব দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন। দেখুন, কন্যা রাশির জন্য কিন্তু গত 9-10 মাস ধরে কিন্তু একটু টাফ সিচুয়েশন যাচ্ছে। এইটা আপনাদের জন্য একটু খেয়াল রাখতে হবে। আপনার সপ্তমে রাহু হঠাৎ করে সাকসেস আপনার আসছে বিজনেসের ক্ষেত্রে, কিন্তু এই মাসটাতে কিন্তু আপনাকে একটু ডিস্টার্বের মধ্যে পড়তে হবে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত। বিকজ অফ আপনার রাশি লগ্নের অধিপতি বুধ, সে কিন্তু তৃতীয় গিয়ে কমিউনিকেশনের ঘরে গিয়ে কিন্তু বক্রি হচ্ছে। এটা কিন্তু আপনাদের জন্য একটা নাজুক পরিস্থিতি। এবং 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ কিছু ডিস্টার্বের জায়গা থাকবে, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, বা আপনার সঙ্গেও যাদের কমিউনিকেশন হবে, কথা হবে, তারাও কিন্তু ঠিকঠাক আপনার সঙ্গে কিন্তু সেই কথা দিয়ে কথা না রাখতে পারার একটা ব্যাপার কিন্তু এখানে কন্টিনিউ থাকছে। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাহত হবে। টাইমলি সব কাজ করতে পারবেন না এবং সবগুলো কাজে কিন্তু একটা ডিস্টার্বনেস থাকবে 15 তারিখ পর্যন্ত। সেই সময় পর্যন্ত কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং মাথা ঠান্ডা রেখে চলতে হবে। রবি দশম থেকে, তৃতীয় থেকে চতুর্থে চলে যাবে, সে নবমে দৃষ্টি দিচ্ছে, দশমে এর পরে দৃষ্টি পড়বে। তো দেখুন, রবিও চলে যাচ্ছে ধনুরাশিতে এবং বুধও কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। সো আপনার জন্য কিন্তু দুটো মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে মাসের দ্বিতীয় অর্ধ থেকে, 15 তারিখের থেকে। তো সেই সময় থেকে কিন্তু আপনার জন্য তুলনামূলক বেটার থাকছে প্রথম অংশের তুলনায়। মানিটারি গেইন করা, ভাগ্যের উন্নতি, কর্মসংক্রান্ত জায়গাতে প্রফিটেবল সিচুয়েশন আসা, বুদ্ধি ঠিক মতন কাজ করা, এই জায়গাতে কিন্তু একটা ডিস্টার্বের জায়গা চলছে। সেই জায়গাতে কিন্তু এই সূর্যদেবের প্রত্যাবর্তন, গৃহ চেঞ্জ করা এবং বুধের মার্গী গতি লাভ করা, দুটোই কিন্তু আপনার জন্য ফেভারেবল হবে। তার আগ পর্যন্ত কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকছে। প্রেম ভালোবাসা, পারিবারিক লাইফে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকছে। স্পাউসের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু অনেক বড় ইস্যু তৈরি হতে পারে। এই সময়গুলো কিন্তু আপনার জন্য একটু নেগেটিভ থাকবে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার। 2 নম্বর হলো যে শুক্র পঞ্চমে থাকবে, ক্যারিয়ারের ক্ষেত্রে, সন্তানের লাইফের উন্নতির জন্য, পড়াশোনার জন্য কিন্তু আপনার সন্তানের এবং আপনার যারা স্টুডেন্ট আছেন কন্যা রাশির, তাদের জন্য পড়াশোনা সংক্রান্ত এডুকেশন পারপাস জায়গাতে কিন্তু একটা বেটার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের জন্য এই সময়টা কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন। ক্যারিয়ারের ক্ষেত্রে যেমন কিছু অপরচুনিটি আসবে, তেমনি আপনারাও কিন্তু কিছু অপরচুনিটি কিন্তু ধরতে পারবেন। এটা আপনাদের জন্য একটা বেটার টাইম থাকছে। আর 6 হাউসে শনি থাকবে, শত্রুতা কিন্তু এই সময় দমন হবে, শত্রুতা বাড়বে। আর আপনার জন্য 15 তারিখ পর্যন্ত যেটা বললাম, কথাগুলো একটু বুঝে শুনে বলবেন, একটু বেফাস কথাবার্তা বের হয়ে যেতে পারে। সেই জায়গাগুলো একটু চুপচাপ যদি থাকতে পারেন বা
গুছিয়ে টুছিয়ে যদি ম্যানেজ করে চলতে পারেন সেটা আপনার জন্য খুব ভালো হবে। অন্যথায় কিন্তু একটু সমস্যা জটিলতা জায়গা কিন্তু থাকছে। পরবর্তী যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে, স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে, প্রেম বিবাহ দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দেখুন, এই প্রেম বিবাহ দাম্পত্য জীবনে 15 তারিখ পর্যন্ত একটা ডিস্টার্বের জায়গা থাকবে। আর বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবী মানুষের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রেও কিন্তু 15 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্বের পরিস্থিতি থাকবে। এরপরে কিন্তু আস্তে আস্তে বেটার হবে। যদিও তার ভিতরে 7 তারিখে মঙ্গল বক্রিয় যাবে, আপনার রাগ জিদ উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে, কিছু ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা এই সময় তৈরি হবে। আর যারা দেশের বাইরে থেকে, বিদেশ থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, তাদের জন্য কিন্তু একটা বেটার অপরচুনিটি কিন্তু এই সময় তৈরি হচ্ছে। ভাগ্যে কর্মের উন্নতির জায়গা এই সময় থাকছে, আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, কর্মেরও ডেভেলপমেন্ট আসবে, আর্থিক ক্ষেত্রে বড়সড় চেঞ্জের একটা সম্ভাবনা 11 তারিখের পরে থাকছে। তবে লম্বা সময়ের জন্য কোনো ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে করবেন, পারতপক্ষে না করাটা ভালো হবে। এবং কোনো সই সাক্ষ্য চুক্তিপত্র করতে চাইলে 3 তারিখের, এই 15 তারিখের পরে করবেন, কারণ এই সময়টা আপনাদের রাশির অধিপতি কর্মপতি বুধ, সে কিন্তু ডিস্টার্বিং সিচুয়েশন থাকবে বক্রি অবস্থায়। তো যাদের জন্মকালীন সময় বুধ অ্যাক্টিভ ছিল তাদের জন্য কিন্তু এই সময়টা অসুবিধার হবে, যাদের জন্ম সময় বুধ বক্রি ছিল তাদের জন্য কিন্তু বেটার কিছু অপরচুনিটি তৈরি হতে যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা বাড়বে কন্যা রাশির জন্য। একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারলে কিন্তু আপনার জন্য বেটার কিছু থাকবে। আর ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা লাগলে কিন্তু ঠান্ডা সারতে চাইবে না, এটা আপনাদের জন্য একটু নেগেটিভ সিচুয়েশন থাকছে, বুঝে শুনে চলতে পারলে বেটার হবে। অন্যথায় কিন্তু সময়টা আপনার জন্য কিন্তু মোটের উপরে ভালো থাকছে, আর সময়টা খারাপ হবে না, একদিক থেকে কিন্তু ভালোই হবে। আর চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, রাশিফলের অনুষ্ঠানে। প্রতিদিনের 1 তারিখ এবং 2 তারিখ কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা আসবে, ভাগ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু বাধাগ্রস্ততা এই সময় তৈরি হতে পারে, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু মিসকমিউনিকেশন হতে পারে, স্লিপ অফ টাং কিন্তু এই সময় দেখা দিতে পারে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলবেন, সময়টা কিন্তু উপভোগ হতে পারে। 3 এবং 4 তারিখে ফ্যামিলি ক্রাইসিসের জায়গাতে, ফ্যামিলি ডেভেলপমেন্টের জায়গাতে কিন্তু বড়সড় সাকসেস অপরচুনিটি এই সময় পেয়ে যাবেন। কর্মসংক্রান্ত জায়গাতে আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন। ফ্যামিলিতে মায়ের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা থাকতে পারে। আর হেলথ পার্টে খুব একটা সমস্যা এই সময় দেখছি না, তারপরে কিন্তু সাবধান থাকবেন, পেটের হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা। 5 তারিখ 6 তারিখে আপনার রাশি লগ্নের অধিপতি পঞ্চমপতি বুধ, সে কিন্তু খুব একটা বেটার সিচুয়েশনে থাকছে না, বক্রি অবস্থায় থাকছে। এবং সূর্যদেব কিন্তু এখান থেকে বের হওয়ার কাছাকাছি সময় চলে আসবে, মঙ্গলও কিন্তু বক্রিও যাবে আয়ভাবে। তো আপনার জন্য কিন্তু মানিটারি গেইন করার ক্ষেত্রে বাধাগ্রস্ততা আসবে এই সময়। মানিটারি গেইন নিয়ে বা মানি লেনদেনের ক্ষেত্রে কোনো ওয়ার্ড দেয়া বা কোনো পাকা কথা বলা বা সাকসেসের কথা বলা, এইগুলো অ্যাভয়েড করে চলবেন, অন্যথায় কিন্তু আপনি ধরাশায়ী হয়ে যাবেন। আর শত্রুতা কিন্তু এই সময় একটু ভোগাতে পারে। যারা বিদেশ থেকে বা দূর থেকে টাকা পয়সা পান বা ফরেন কারেন্সির মাধ্যমে যাদের ইনকাম হয়, তাদের জন্য কিছুটা বেটার টাইম এই সময় আসতে পারে। 7 তারিখ 8 তারিখ মঙ্গলদেব কিন্তু 7 তারিখেই বক্রিয় যাচ্ছে আপনার একাদশে। সো আয় ইনকামের ফ্লোটা কিন্তু কিছুটা ব্যাহত হবে এই সময়। আর রাগ জিদ উত্তেজনা বৃদ্ধি পাবে। আমি বলবো এই সময় দূরের যাত্রা টাত্রা অ্যাভয়েড করে চলাটা বেটার হবে। পাহাড়ি এলাকায় ঘুরতে না যাওয়াটা এই সময় আপনাদের জন্য খুব ভালো হবে। এই সময় ঘন কুয়াশার একটা অবস্থা থাকবে, যারা গাড়ি চালান বিশেষত রাত্রে তাদের জন্য কিন্তু একটু মুশকিল টাইম থাকবে, একটু বুঝে শুনে চলতে পারলে ভালো, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে থাকবে না। ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জেটিক সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, বুঝে শুনে চলতে না পারলে কিন্তু সমস্যা জটিলতা এগুলো কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে। 9 তারিখ এবং 10 তারিখ বিজনেসের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু আপনি একটা চার্ম পাবেন বেশ কিছুদিন পরে। যদিও আপনার রাশির অধিপতি বক্রি থাকবে, তারপরেও কিন্তু একটা চার্ম এই সময় পাবেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে একটা গুড টাইম আপনি অতিবাহিত করতে পারবেন, গুড টাইম আপনি পেয়ে যাবেন। আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি আসবে, আর্থিক উন্নতির জায়গা, ডেভেলপমেন্টের জায়গা এই সময় যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। কর্ম সংক্রান্ত জায়গাতে যথেষ্ট সাকসেস এই সময় পাবেন, কাজের উন্নতি এ সময় পেয়ে যাবেন, ডেভেলপমেন্ট আসবে। আর লাভ লসের জায়গাতে, ইনকামের জায়গাতে কিন্তু কিছুটা বেটার সিচুয়েশন আপনারা এই সময় পেয়ে যাবেন। প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে বেশ খানিকটা রোমান্টিক সিচুয়েশন কাটাতে পারবেন, সময়টা উপভোগ্য হবে। 11, 12, 13 এই 3 দিন আকস্মিকভাবে কোনো প্রাপ্তির জায়গা থাকছে, কোনো পুরনো পাওনা গন্ডা এই সময় আদা হতে পারে। ইনকামের ক্ষেত্রে কিন্তু মেজর কিছু চেঞ্জ এই সময় আসতে পারে, সময়টা আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। ইনকামের ক্ষেত্রে অ্যাটলিস্ট
পজিটিভ টাইম এই সময় যেতে পারে। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে বেটার ফিল করবেন। সেভিংসটা কিন্তু এ সময় বেটার হবে। ফাটকা ইনকাম, শেয়ার বাজার থেকে, লটারি প্রাপ্তির জায়গা থেকে পজিটিভ কোনো নিউজ আপনি পেতে পারেন। গিফট উপরোপণ কিন্তু পেতে পারেন। 14 এবং 15 তারিখ বুধ এই সময় মার্গী হয়ে যাবে। আপনার লাইফের বাধাবিঘ্নগুলো কিন্তু এই সময় কমা শুরু করবে। মানিটারি গেইন করার সম্ভাবনাগুলো তৈরি হবে। কমিউনিকেশনের যে গ্যাপগুলো চলছিল বা মিসকমিউনিকেশন চলছিল, সেইগুলো কিন্তু এখন বেটার হবে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা গুড নিউজ পেতে পারেন। কোনো বড়সড় গেইন করার সুযোগ এ সময় আসবে। কোনো বড় অর্ডার হওয়া বা কোনো বড় রকম কোনো সাকসেস কিন্তু এ সময় আপনারা পেতে পারেন। 16 এবং 17 তারিখে কর্মসংক্রান্ত জায়গাতে একটা বেটার সিচুয়েশন থাকবে। কর্মের উন্নতি আসবে, প্রোগ্রেস আসবে। কর্মের পরিবর্তন আপনার জন্য অনেকটাই পজিটিভ হবে। আয় ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং হবে। 16-17 তারিখে কর্মসংক্রান্ত জায়গাতেও একটা পজিটিভ নিউজ আপনি এ সময় পেয়ে যাবেন। গৃহবাড়ি সুখ শান্তির জায়গা যথেষ্ট বেটার থাকবে। গৃহবাড়ি সুখ শান্তির জায়গাতে কিন্তু একটা গুড টাইম বা গুড নিউজ এই সময় কিন্তু চলে আসবে। 18 এবং 19 তারিখে ফ্যামিলি ক্রাইসিসের জায়গায় অনেকটা মিটমীমাংসা হবে। এই সময় কিন্তু আপনার লাইফে বেশ বড়সড় গেইন করার একটা জায়গা আসতে পারে। বিশেষ করে সন্তানের পড়াশোনার জায়গাতে, আপনার ক্যারিয়ারের জায়গাতে এবং কোনো প্রফেশনাল কোর্স করতে চাইলে সেই সব জায়গাতে যারা স্টুডেন্ট আছেন বা স্টুডেন্ট সম্পর্কিত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত বা স্টেশনারি প্রোডাক্টের স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় কোনো প্রোডাক্টের বিজনেসের সঙ্গে যুক্ত, সেই ধরনের কাজে, কোচিং সেন্টার বা এই ধরনের কোনো কিছুতে কিন্তু আপনার আয় ইনকামের জায়গা যথেষ্ট বেটার হবে। 20, 21, 22 এই সময় কিন্তু ব্যয় একটু বৃদ্ধি পেতে পারে। তুলনামূলক কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে, স্ট্রং সিচুয়েশন থাকবে। সময়টা বুঝে শুনে চলতে পারলে অনেকাংশেই কিন্তু বেটার ফিল করবেন, বেটার ফল পাবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা পাবেন। কর্ম উন্নতির সুযোগ এ সময় থাকবে। আয় উন্নতির সুযোগও কিন্তু এ সময় থাকবে। আর সব দিক থেকে মোটা দাগে একটা সাফল্যের জায়গা কিন্তু এ সময় দেখা যায়। সময়টা খুব একটা খারাপ যাবে না। বুঝে শুনে চলতে পারলে কিন্তু স্ট্রং জোন এ সময় পেয়ে যাবেন। 23 এবং 24 তারিখে 23-24 তারিখে আর্থিক উন্নতি, কর্ম উন্নতির জায়গা যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন। আর্থিক ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, সাকসেস পাবেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে লাইমলাইটে আসবেন। এই সময় আপনার পাবলিসিটি, প্রচারণায় কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। সময়টা আপনার জন্য সব দিক থেকেই কিন্তু বেটার আমি দেখতে পাচ্ছি। না হওয়া কাজগুলো, প্রেম ভালোবাসার ক্ষেত্রে, স্পাউসের ক্ষেত্রে কিন্তু রোমান্টিক সিচুয়েশন বা প্রেম ভালোবাসা কিন্তু এই সময় পেতে পারেন। আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু এই সময় মোটা দাগে সাকসেস পাচ্ছেন। 25 এবং 26 তারিখ এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, পজিটিভিটি আসবে, আর্থিক ডেভেলপমেন্ট এই সময় পেয়ে যাবেন। কর্ম উন্নতির জায়গা থাকবে, সেভিংসের জায়গাটা বেটার হবে। পুরনো ধার বাকি পাওনাগন্ডা এই সময় আদায় হওয়ার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। 27, 28, 29 এই সময় কিন্তু কমিউনিকেশন খুব ভালো হবে। দূর থেকে অনেক বড় বড় জায়গা থেকে আপনার সঙ্গে কমিউনিকেট হবে। আর্থিক ক্ষেত্রে এই সময় একটা প্রোগ্রেস আপনারা পেয়ে যাবেন, আর্থিক ডেভেলপমেন্ট আসবে। কর্মের উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে, কর্মের উন্নতি এই সময় হবে। আর্থিক ক্ষেত্রেও একটা গুড নিউজ এই সময় পেতে পারেন। ভাগ্যে পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। ভাগ্যদেবী পূর্ণ সাহায্য সহযোগিতা এই সময় আপনাকে করবে। মোটা দাগে হেলথ পার্টে কিন্তু এই সময় সাকসেসের জায়গা থাকছে। সব কিছু মিলে আপনাদের জন্য কিন্তু একটা বেটার সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। মাসের শেষ দিন এবং বছরেরও শেষ দিন 31 তারিখ এবং 30 তারিখ ডিসেম্বরের এই সময় কিন্তু একটা চার্ম অনুভব করবেন। তবে বেশি চার্মের জন্য কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে পারে। যারা বাইক চালান বা গাড়ি চালান একটু বুঝে শুনে সাবধান সতর্কতার সঙ্গে চলবেন। আর রাত্রেবেলা অ্যাভয়েড করে চলতে পারলে আরও ভালো হয়। এর বাইরে পারিবারিক সুখ শান্তির জায়গা যথেষ্ট ভালো থাকবে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করা বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া, আয়োজন করা, সেটা করতে পারেন। কোনো মায়ের শরীর স্বাস্থ্য বেটার যাবে। পারিবারিক ক্ষেত্রে আনন্দঘন অনুষ্ঠান কাটাতে পারবেন। মানসিক শান্তির জায়গা, প্রশান্তির জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে। মোটামুটি এই ছিল আগামী ডিসেম্বর মাসের জন্য আপনার রাশিলগ্ন যখন কন্যা তার রাশিফল। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আশা করি সেই নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে অন্য দিন হাজির হব। আজকে সেই পর্যন্ত, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।